মা আপনি কি বলে মা আমি বলতে পারি মা তুমি মা বলুন বুঝি না এতক্ষণ, বলুন তো আবার। বলছি তুমি আল্লাহর কাছে তো নামাজ পড়বে না জি না, সবসময় পড়া হয় না, সবসময় পড়া হয় না ব্যস্ততার কারণে। জি বলুন। মা আল্লাহর কাছে তো নামাজ পড়তে হবে না জি সেটা জানি আমি। যাইতে হবে না অন্ধকার কবরে মাগো ওই কবরে যাবে না তোর একটু স্মরণ যাবে না তোর বাবা মা যাবে না তোর স্বামী মাগো যাবে না তোর ছেলে সন্তান মাগো যাবে না তোর পরামর্শী যাইতে হবে না দেখা যাবে মা আর মা যাবে তোর আমল যাবে না নামাজ যাবে সঙ্গীর সাথে নামাজ হয়ে গর্ভবতী মা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ মুসলমান করে পাঠাইছে পৃথিবীতে, এটাই। আপনি কোত্থেকে বলছিলেন? মাগো এই যে মা সুরত মা সহোদরের মাজার মাগো মাজারের পাশে মা একটি মসজিদ, আমরা এই মসজিদে অবস্থান করেছি মা মাগো এই মসজিদে তো মা আমরা এই মানববন্ধন হয়ে না আমরা তাদের সঙ্গে মাগো 30 টাকা কোরআন থেকে আমি এই সেখানে কথা বলবো না এই কথাগুলি আমি শুনতে পারো মানতে পারো তোর ভালো হবে না তোর মঙ্গল হবে না মাগো এই পৃথিবীর মধ্যে তোর স্বামী কি কর্ম করে মা। আচ্ছা, স্বামীটার ব্যাপারটা হচ্ছে পরে, আমি আপনার থেকে জানতে চাইতেছি আর কি যে আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন, আর এত রাত্রে 2:22 এখন অলরেডি আমাদের বাংলাদেশের রাত শেষ ভাগ যেটাকে আমরা বলি আর কি। তো এত রাত্রে কল এবং কি বলবো, নাম্বারটা কোথায় পাইছেন হুজুর? মা এই নাম্বার কোথায় পেয়েছি মা জি মাগো এই যে কোটি কোটি মানব মাগো এই কোটি কোটি মানবের মধ্যে মা আমি মা তোর কপাল ভালো মা তোর মন ভালো মা মাগো জানো না তুমি আল্লাহ পাকে কি ইবাদত করেছো সেই ইবাদতের মধ্যে আল্লাহ পাক করে হাত টানা কবুল করেছে মা এই জন্য আমাদের সঙ্গে মা আল্লাহ পাকে উপর হয়েছে মা তোর সঙ্গে 30 টাকা গ্রাম থেকে এখানে কথা বলার জন্য মা এই কথাগুলো মা তুই শুনতে পারো মানতে পারো তোর ভালো হবে না তোর মঙ্গল হবে না বলে সুবহানাল্লাহ।